সকালবেলায় ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গায় এখন বসে আছি রাস্তার গলিতে। এখান থেকে হবে আমার বাইক ড্রপ। এটা আমার পাড়ার রাস্তা, আগে আড্ডা চলতো দিন রাত এইখানটায় বসে, হয়েছে এখানটায় বসে রাস্তা। আমার পার্টনার আমাকে ডেকেছে, আধা ঘন্টার বেশি হয়ে গেছে, তো আমি বাড়ি থেকে খেয়ে না খেয়ে বেরিয়েছি তাড়াহুড়ো করে। আর এখন এসে দেখি সেই নেই, এখনো আসেনি। এক জায়গায় বসেছিলাম আধা ঘন্টায়, সেখানেও আর মন টিকছে না। এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, দেখি কখন আসে দেখি। এরকম কেসে পড়া খুবই বাজে ব্যাপার। এই আমাদের রাস্তার সামনে, রাস্তার মোড়ে এত সুন্দর একটা ফুলের গাছ দেখেই আমার সমস্ত রাগ সব মিটে গেল। বন্ধুর ফুল গাছ দেখে আমার একটা কথা মনে পড়ে গেল। আমাদের বাড়িতে অনেকগুলি ফুল গাছ রয়েছে যেগুলো আমার মা লাগিয়েছে পুজো দেওয়ার জন্য। আর প্রতিদিন সকালবেলায় ফুলগুলো চুরি হয়ে যায়। কাদের কাদের বাড়িতে এরকম রোজ ফুল চুরি হয় তারা অবশ্যই কমেন্ট করে জানাও। প্রথমে 2 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা করলাম, তারপর বন্ধু চলে এলো। 1-1.5 ঘন্টা বাইক ড্রাইভ করার পর আমরা পৌঁছে গেলাম ইছামতি নদীর উপরে। এই যে ব্রিজটা, তোমরা অনেকেই চিনে থাকবে ব্রিজটা। যে চেনো ব্রিজটাকে অবশ্যই কমেন্ট করে জানাও ব্রিজটার নাম কি বা এই জায়গাটার নাম কি। এই ব্রিজটার আশেপাশেই রয়েছে একটা খুবই ইন্টারেস্টিং জায়গা। রাস্তার থেকে জায়গাটাকে দেখলাম, দেখে তো খুবই ভালো লাগলো। এই জায়গাটায় যাবো আসার সময়, বাড়ি যাওয়ার পথে জায়গাটিকে ভালো করে পরিদর্শন করেই যাও। এটি হলো গাড়াপোতা কালীবাড়ি কালী মন্দির, যেটিকে প্রথমবার দেখেই আমি অবাক হয়ে গেছি। প্রথমে আমি ভাবলাম দক্ষিণেশ্বর মন্দির, পরে ভাবি না, আমি তো গাড়াপোতাতে রয়েছি, কি করে দক্ষিণেশ্বর মন্দির হতে পারে। এরপর দেখতে দেখতে পৌঁছে গেলাম আমি হেলেঞ্চাতে। এটা হলো হেলেঞ্চা হাই স্কুল। ফাইনালি দেখতে দেখতে পৌঁছে গেছি আমি আমার গন্তব্যস্থলে। এটা হলো বাগদা গ্রামীণ হসপিটাল। এটা আমার বাড়ি থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। এখানেই এসে আমি এদিকে ওদিকে একজনকে খোঁজার চেষ্টা করছি, তো ফাইনালি আমি তার ঘরের সামনে চলে এসেছি। তারই একটা গুরুতর পেশেন্ট এখানে আমার পিছনে রয়েছে। এখানে আমি একজনের সঙ্গে দেখা করতে এসেছিলাম, খুবই পার্সোনাল ছিল ব্যাপারটা, ওই জন্য তাকে আমি দেখাতে পারলাম না। বাগদা হসপিটাল কাজ কমপ্লিট, ফুল অ্যানালাইসিস। হসপিটাল থেকে বেরিয়েই ঘটে গেল আমার সঙ্গে একটা খুব ভয়ানক ঘটনা। ফেরার পথেই বন্ধুর সঙ্গে গেছিলাম একটা চেনা পরিচিতর বাড়িতে। প্রথমেই আমাদের দুজনকে চায়ের অফার করলো, আমরা দুজনেই চায়ের অফার রিজেক্ট করে দিলাম। তারপর হঠাৎ করে বন্ধু বললো যে হ্যাঁ ঠিক আছে চা খাবো, তারপর চা বানিয়ে দিল। চাটা এত বাজে হয়েছে কি বলবো, আমার বন্ধু এক চুম দিয়েই ফেলে দিল, আর আমি কষ্টে মষ্টে অর্ধেকটা খেয়ে তারপর ফেলে দিলাম। তারপর বাড়ি যাওয়ার রাস্তায় শুরু হলো আমার পেটে ব্যথা। এটাই হলো ঘটনা। এরপরেই দেখতে দেখতে চলে এসেছি সেই ইছামতি নদীর পাশের সেই জায়গাটায়, যে জায়গাটা দেখা যাচ্ছিল ব্রিজ থেকে। জায়গাটা ঢুকে বুঝতে পারলাম কিছুই না, এটা হলো একটা শ্মশান, যেটার নাম হচ্ছে মরিঘাটা মহাশ্মশান। মুড়িঘাটা মহাশ্মশান, চারিদিকে এত সুন্দর ভিউ, সেই ভিউ। এই মন্দির, ওইদিকে হচ্ছে পোড়ানো হয়, ওইদিকে শ্মশানের মধ্যে প্রেম করতে এসছে এরা কারা, ঠিক আছে করছে করুক, আমার কি যায় আসে। এই এলাকার প্রধান যদি কোনোভাবে আমার ভিডিওটা দেখে থাকো, তাহলে এই এলাকার ছেলে এবং মেয়েদের জন্য একটা পার্কের ব্যবস্থা করে দাও, যাতে তাদের এই শ্মশানে এসে প্রেম না করতে হয়। শ্মশানের মধ্যে এটা হলো একটা আজুবা গাছ, যে গাছটা আমি অনেক বছর পরে দেখলাম। এটা হলো একটা ডুমুর গাছ, এত লম্বা ডুমুর গাছ আমি আগে কখনো দেখিনি। এই ডুমুর দিয়ে নাকি লোকেরা বিরিয়ানি বানিয়ে খায়, ছি, ভেবেই অবাক লাগে। শ্মশানের আর একটা জায়গা, যেটা হচ্ছে পিছনের ঘাট। এই ঘাটটায় একটু আগে দুজন প্রেম করছিল, তাই এখানটায় আসা যাচ্ছিল না। এই ঘাটটাও ছিল ভালোই জায়গা। এই জায়গাটা যদি আর একটু সুন্দর পরিষ্কার থাকতো তাহলে আরো খুব ভালো লাগতো ঘাটটা। এই জায়গাটা এসে তো মজাই লেগে গেছে আমার। এইখানে যারা ঘুরতে আসতে চাও তাদেরকে একটাই কথা বলবো, টাকা পয়সা খরচা করে চলে যাও পাহাড় না হলে সমুদ্রে, সেখানে গিয়ে ঘুরে আসো। এখানে আসার কোনো দরকার নেই, কারণ না চাইলেও তোমার জীবনে একবার এখানে আসতেই হবে। আমি তো ভাই আগে আগে এসে ঘুরে গেলাম, আর আসার দেরি আছে, আর আসবো না। এরপরে এখান থেকে বেরিয়ে চলে গেলাম বাড়ির রাস্তায়, আবার আস্তে আস্তে ধীরে ধীরে। যাওয়ার সময় এই জায়গাটার নাম বলিনি, এটা হলো মুড়িঘাটা ব্রিজ। বিকাল হলেই এখানে আগে ছাপড়িদের উৎপাত বেড়ে যেত, সরকার এটাকে এখন একটু নিয়ন্ত্রণে এনেছে। এটা হলো আমার একটা মিনি ব্লগ। এই ভিডিওটা দেখে যদি তোমার একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর কমেন্ট করো, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দাও, ঠিক আছে।